এই মুহূর্তে বিশ্ব রাজনীতির কর্নার থেকে এমন এক ভয়ঙ্কর খবর ভেসে আসছে যা শুনলে অভিজ্ঞ কূটনীতিক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের মাথা ঝিমঝিম করতে বাধ্য। খবরটি এতটাই সংবেদনশীল এবং বিস্ফোরক যে মূলধারার কোনো সংবাদ মাধ্যম এখনও পর্যন্ত তা প্রকাশ করার সাহস দেখায়নি, কারণ এর পরিণতি হতে পারে অপ্রত্যাশিত। কিন্তু সত্যকে চিরকাল আঁধারে লুকিয়ে রাখা যায় না। আজ আমরা সেই অন্ধকার রহস্যের পর্দা সরিয়ে দেখাতে চলেছি এক এমন ঘটনা যা বিশ্ব রাজনীতির মানচিত্রকে রাতারাতি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। কেন্দ্রে রয়েছে চীন, ইরান এবং এক নতুন অদৃশ্যমান সামরিক দানব, আকাশের নতুন সম্রাট, চীনের হোয়াইট এম্পেরর। মধ্যপ্রাচ্যে ইরানকে এক অজয় সিংহ হিসেবে প্রতিষ্ঠা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। একসময় আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব ভেবেছিল কঠোর নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধের মাধ্যমে তেহরানকে পঙ্গু করে রাখা সম্ভব হবে, কিন্তু সেই ধারণা আজ ভুল প্রমাণিত। বর্তমানে পুরো বিশ্ব নড়ে উঠছে এই দেশকে ঘিরে। প্রথমে রাশিয়া আর এখন চীন, এই দুই পরাশক্তি যেন এক অদৃশ্য প্রতিযোগিতায় নেমেছে। কে ইরানকে সামরিক দিক থেকে সবচেয়ে বেশি শক্তিশালী করতে পারে? কিছুদিন আগেই আমরা দেখেছি রাশিয়া ইরানে তাদের অত্যাধুনিক মেঘ এবং সুখুই সু-57 ফাইটার জেট পাঠিয়েছে, যা পশ্চিমা দুনিয়ায় এখনও পর্যন্ত তীব্র কানাঘুষার জন্ম দিয়েছে। সেই খবরের রেশ কাটতে না কাটতেই চীন হাজির করল তাদের সামরিক শক্তির এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। বিশ্বকে রীতিমতো চমকে দিয়ে বেইজিং সামনে এনেছে তাদের সর্বাধুনিক ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার জেট, যার নাম দেওয়া হয়েছে হোয়াইট এম্পেরর বি। চীন যেন এই এক পদক্ষেপে পুরো বিশ্বকে তাদের সামরিক ক্ষমতার এক ঝলক দেখিয়ে দিল, কারণ এখানে এক বা দুইটি বিমানের কথা হচ্ছে না, পুরো 16টি হোয়াইট এম্পেরর জেট চীনের আকাশে একসাথে উড়েছে এক পরীক্ষামূলক মহড়ায়। এমন দৃশ্য চীনের সামরিক ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। আর এই অস্বাভাবিক মহড়ার দৃশ্য যখন মার্কিন স্যাটেলাইটে ধরা পড়ে, তখনই পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বুঝতে পারে যে চীন কোনো সাধারণ ঝড়ের প্রস্তুতি নিচ্ছে না, বরং বিশ্বজুড়ে এক ভূরাজনৈতিক ভূমিকম্পের সূচনা করতে চলেছে। হোয়াইট এম্পেরর বি কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, এটি আকাশের এক অদৃশ্য ঘাতক। এটি পৃথিবীর প্রথম সত্যিকারের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান, যেখানে আমেরিকা এখনও তাদের পঞ্চম প্রজন্মের F-35 বা F-22 নিয়ে গর্ব করেছে, সেখানে চীন প্রযুক্তিগতভাবে এক লাফে অনেক দূর এগিয়ে গেছে। এর নকশা এবং সক্ষমতা বর্তমান বিশ্বের সমস্ত ফাইটার জেটকে চ্যালেঞ্জ জানায়। এতে ব্যবহার করা হয়েছে অভিনব সোনিক স্টেলথ প্রযুক্তি। অদৃশ্য থাকার ক্ষমতা প্রচলিত সমস্ত ধারণাকে ছাড়িয়ে গেছে। সাধারণ স্টেলথ বিমান রাডার তরঙ্গকে প্রতিফলিত হতে দেয় না, কিন্তু হোয়াইট এম্পেরর বি আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। এটি নিজের আশেপাশে এমন একটি বিশেষ বাতাসের স্তর তৈরি করে যা রাডারের সিগন্যালকে পুরোপুরি শোষণ করে নেয়, ফলে রাডারের স্ক্রিনে এটি একদম শূন্য বলে মনে হয়। জানলে অবাক হবেন, আমেরিকার তৈরি বিশ্বের সবচেয়ে উন্নত রাডারও এই বিমানকে খুঁজে বের করতে পারে না। এই সাদা দানবের গতি নিয়ে যে তথ্য ফাঁস হয়েছে তা আরও বেশি উদ্বেগজনক। গোয়েন্দা সূত্র বলছে এর গতি শব্দের চেয়েও প্রায় 15 গুণ বেশি, যদিও অন্য এক তথ্য অনুযায়ী এর গতি প্রতি ঘন্টায় প্রায় 2300 কিলোমিটার, যা শব্দের গতির চেয়েও অনেক বেশি জুড়ে ছুটতে পারে। আমেরিকার সুপারসনিক মিসাইলগুলোও এর গতির কাছে হার মানতে বাধ্য, কিন্তু এর আসল শক্তি গতি নয়, এর আসল শক্তি হলো এর অদৃশ্য থাকার ক্ষমতা এবং এর মারণাস্ত্র বহনের দক্ষতা। এই ফাইটার জেটে মিসাইল বহনের ক্ষমতা এতটাই আধুনিক যে এটি একসাথে শত্রুর ট্যাঙ্ক, জাহাজ বা বিমানকেও নির্ভুলভাবে ধ্বংস করতে পারে। শুধু তাই নয়, এটি আকাশ থেকে ড্রোন নিয়ন্ত্রণ করতে পারে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নিজের টার্গেট লক করতে পারে। যুদ্ধ বিমানের ইতিহাসে এক নতুন দিগন্ত। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই 16টি অত্যাধুনিক জেট বিমানের আসল গন্তব্য কোথায়? গোয়েন্দা সূত্রগুলো জোর দিয়ে বলছে এই মহড়ার আসল উদ্দেশ্য তেহরান। যদি একবার এই সাদা দানবগুলো ইরানের হাতে পৌঁছে যায়, তবে মধ্যপ্রাচ্যের আকাশ থেকে আমেরিকার দাপট চিরতরে মুছে যাবে। চীন কি গোপনে ইরানের জন্য কোনো বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? আমেরিকার গর্ব F-35 বা F-22 র্যাপটর কি চীনের এই নতুন হোয়াইট এম্পরের সামনে টিকতে পারবে?
নাকি মধ্যপ্রাচ্যের আকাশে নতুন এক সামরিক রাজার অভিষেক হতে যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে ইরানকে শক্তিশালী করে তোলা মানে শুধু আমেরিকা বা ইসরায়েলকে চ্যালেঞ্জ করা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক খেলাই পাল্টে দেওয়া। ইরান এখন আর ইরান এখন আর একা নয়, তারা এখন রাশিয়া ও চীনের কৌশলগত ঘনিষ্ঠ বন্ধু। চীন হয়তো প্রকাশ্যে বলছে এটি তাদের নিয়মিত মহড়া, কিন্তু 16টি ষষ্ঠ প্রজন্মের বিমান একসাথে উড়ানো কোনো সাধারণ মহড়া হতে পারে না। এটি একটি শক্তি প্রদর্শন, একটি শো অফ কোর্স। চীন বিশ্বকে বার্তা দিচ্ছে যে আমরা প্রস্তুত এবং আমাদের মিত্ররাও প্রস্তুত। হোয়াইট হাউসে একাধিক সূত্র বলছে, চীন হয়তো গোপনে ইরানকে এই জেটগুলো সরবরাহ করতে পারে, যাতে ইরান নিজেদের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করে তুলতে পারে। আর একবার যদি ইরানের হাতে এই হোয়াইট এম্পারার বি জেটগুলো পৌঁছে যায়, তবে পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য এক মুহূর্তে বদলে যাবে। এই খবরের জেরে ইসরায়েলের গোয়েন্দারা ইতিমধ্যেই রিপোর্ট করেছে যে ইরানের আকাশ সীমায় রাশিয়ার মিগ এবং সু-57 জেটগুলো চলাচল শুরু করে দিয়েছে। তারা ইরানের পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে, আর এখন যদি চীনের এই নতুন প্রজন্মের জেটও সেখানে যোগ দেয়, তবে ইসরায়েলের জন্য তা হবে এক দুঃস্বপ্ন। ইসরায়েল এতদিন তাদের বিমান বাহিনী নিয়ে গর্ব করত। তারা সিরিয়া বা লেবাননে যখন ইচ্ছে খুশি হামলা চালাতো, কিন্তু হোয়াইট এম্পারর বি যদি ইরানের আকাশে পাহারা দিয়ে থাকে, তবে ইসরায়েলি F-35গুলোকে মাছি মারার মতো করে নামিয়ে আনা হবে। এমনটাই আশঙ্কা করছেন সামরিক বিশেষজ্ঞরা। বিশ্লেষকরা বলছেন, চীন হয়তো এবার রাশিয়ার পথে হাঁটছে। রাশিয়া ইরানকে আকাশ শক্তির প্রাথমিক সক্ষমতা পাঠিয়ে দিচ্ছে, আর চীন দেবে চূড়ান্ত সক্ষমতা। এই দুই পরাশক্তির প্রযুক্তি যদি ইরানের হাতে থাকে, তবে ইসরায়েলের আয়রন ডোম বা ডেভিড স্লেইং কোনো কিছুই আর কাজে আসবে না। আন্তর্জাতিক রাজনীতি যারা বোঝেন, তারা জানেন চীন হয়তো এই জেটগুলোর সাহায্যে পৃথিবীকে নতুন কোনো বার্তা দিতে চাইছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন, ইরান এবং রাশিয়া একসাথে একাধিক নৌমহড়া করেছে, একে অপরের সঙ্গে অস্ত্র প্রযুক্তি বিনিময় করেছে। আর এখন যদি চীনের হোয়াইট এম্পারর বি জেট সেই প্রতিযোগিতার পরবর্তী ধাপ হয়, তবে নিঃসন্দেহে পৃথিবী এক নতুন বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট দেখতে যাচ্ছে।